সেই ঝর্ণা যেটা হচ্ছে বিছানাকান্দি থেকে আমরা পান্তমাই নামেছিল। প্রাণের প্রচুর স্রোত, সামনেই হইতেছে বিছানাকান্দি। আমরা এখন আছি হচ্ছে মাউলিয়াং, এটা হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। আমরা এখন যেতেছি হচ্ছে লিভিং রুট এন্ড ফলস। আমরা বেসিক্যালি হচ্ছে বৃষ্টিতে আটকা পড়ে গেছি। এটা কি করলা মাউলিয়াং লাঞ্চ করতেছি আমাদের টুরিস্ট ভাই ব্রাদাররা। মেঘালয়, সবাইকে স্বাগতম আমার এই আজকের মেঘালয়ের দ্বিতীয় ব্লগে। আজ আমি নিয়ে যাব মেঘের দেশ মেঘালয় এবং আপনাদের দেখাবো কিভাবে একদিনের একটি ট্যুর দিলাম মেঘালয়ে, কোন কোন স্পট ঘুরে দেখলাম, সাথে শেয়ার করব রাস্তার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা আপনাদের ভ্রমণকে সহজ করবে। সবশেষে শেয়ার করব কেন আমি মাত্র একদিনের ট্যুর দিলাম মেঘালয়ে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের পাশে দিয়ে যেতে যেতেই আমাদের মেঘালয়ের যাত্রা শুরু হয়। মেঘালয় থেকে দূরে বাংলাদেশ দেখতে পাওয়া, নিজের দেশকে দেখা, এই অনুভূতিটা অন্যরকম। আসলে যখন মেঘালয়ে যাবেন দেখবেন তখন অনুভূতিটা বুঝতে পারবেন। প্রথমেই পৌঁছে যাই আমরা কুমেক্রাম ওয়াটারফলসে। আমাদের গাড়ির সাথে এভাবেই চুক্তি হয় যে আমরা রাস্তায় যেতে যেতে মেইন সকল স্পটগুলো ঘুরে দেখব। তো এখানে আসার পরেই এই ফলসের শব্দটা এত তীব্র ছিল, একটা অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। এটার সাউন্ড আসলে আপনারা না এখানে আসলে ফিল করতে পারবেন না যে কি পরিমাণ শব্দ ছিল এই ওয়াটারফলসটার ওই দিন। এবং এমনিতে বৃষ্টি হচ্ছিল, পানিও অনেক বেশি ছিল, আর ওই দিনের গর্জন এক কথায় অসাধারণ ছিল। পানিগুলো বেসিক্যালি এদিকে বাংলাদেশ দিকে আস্তে 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 বাংলাদেশ দিকে যাচ্ছে। ওই সামনে ওটা হচ্ছে আমরা বাংলাদেশ। ওইখানে সাইড দিয়ে ঝর্ণার আরও কাছে যাওয়া যায়। অনেক ট্যুরিস্টও ছিল ওই দিন। ওইখানে যত কাছে যাচ্ছিলাম ঝর্ণার শব্দ ততই প্রকোপ হচ্ছিল। খুব বেশি সময় আসলে এই জায়গাগুলিতে থাকা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু গাড়ি রিজার্ভ থাকে, আরও স্পট দেখতে যাওয়া লাগবে, সময় স্বল্পতা থাকে। কিন্তু এই জায়গাগুলো ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছিল না। ঝর্ণার শব্দ, এর ভিউ, এটা একটা অন্যরকম অনুভূতি। যেহেতু সময়টা সীমিত, না চাইতেও অল্প সময় থেকে চলে যেতে হয়, কিন্তু অনুভূতিটা অনন্য। ঝর্ণার শব্দ, জলীয় বাষ্পগুলো শরীরে এসে লাগছিল, পাশে এই বিশাল বিশাল পাহাড়। যারা এইসব জায়গা ভ্রমণ করবেন, মেঘালয়ে আসবেন, তারা এই ফিলটা বুঝতে পারবেন। খুব বেশি সময়ও ছিলাম না, 10 মিনিটের মতন ছিলাম, কিন্তু অনুভূতিটা চিরকাল মনে থাকবে। একটি অসাধারণ অভিজ্ঞতা এবং আল্লাহর এক অপরূপ সৃষ্টি মেঘালয়, আলহামদুলিল্লাহ। এই যে কাঁটাতারে বেড়া, ওই পারে হচ্ছে বাংলাদেশ। ওই যে কাঁটাতারে বেড়া দেওয়া পুরাটাই ওই যে দেখা যাচ্ছে, ওই সাইডে হচ্ছে বাংলাদেশ। আমরা এখন আছি হচ্ছে ওরে সেই ঝর্ণা, এটা হচ্ছে বোর হিলস, যেটা জাফলং থেকে বিছানাকান্দি থেকে দেখা যায়। বিছানাকান্দি হচ্ছে পান্তমাই ঝর্ণা নামে পরিচিত। এটা হচ্ছে সেই ঝর্ণা যেটা হচ্ছে বিছানাকান্দি থেকে আমরা পান্তমাই নামে চিনি। প্রাণের প্রচুর স্রোত, কারণ হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে মেঘালয়তে। বৃষ্টির ফোঁটা মতো করতেছে শরীরে আস্তে আস্তে জলীয় বাষ্প হিসেবে। শীতের কারণে প্রচুর স্রোত, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর এই পাশটার থেকে আমরা হচ্ছে বাংলাদেশ দেখতেছি। বাংলাদেশ থেকে এই সাইড থেকে বেসিক্যালি বাংলাদেশে পানিটা দেখছি। আপনার এখানে জলীয় বাষ্পর মতো পানি আছে।
এখানে বিভিন্ন টুরিস্ট ভাইরা আসছে, তারা এখানে বেসিক্যালি ছবি তুলতেছে সবাই। অনেক টুরিস্ট দেখতেছি যেহেতু আজকে ফ্রাইডে, তো টুরিস্ট ভাইরা আসছে আর বৃষ্টি আসতেছে, বৃষ্টি আসার জন্য আসলে সবাই একটু তাড়াহুড়ো করতেছে। আমার ছবি তুলে দেন। আমরা এটা হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। আমরা আছি হচ্ছে মাউলিয়াং। না না, আরো সামনে যেতে পারবো। এটা মানে লিভিং রুট মনে সামনে। আমরা এখন আছি হচ্ছে মাউলিয়াং। এটা হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। আমরা যে এই পিছনে গাড়িটা দিয়ে আসছি। সো এখানে দুটো স্পট আছে, একটা হচ্ছে লিভিং রুট ভিলেজ আর এটা হচ্ছে মাউলিয়াং ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। সো আমরা এখন দুইটা জায়গায় ভিজিট করবো বেসিক্যালি, দেখি কি অবস্থা। আমরা এখন যেতেছি হচ্ছে লিভিং রুট অ্যান্ড ফলস। আমরা শব্দ শুনতেছি অলরেডি, এদিকে হচ্ছে ফলস আছে, আমরা অলরেডি শব্দ শুনতেছি, প্রচুর সাউন্ড। লিভিং রুট, লিভিং রুট। আমরা পৌঁছে গেছি লিভিং রুট ব্রিজ এবং এখানে আছে একটা ফলস। লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিখর সেতু মেঘালয়ের একটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি অনন্য উদাহরণ। চেরাপুঞ্জি ও মাউলিলিয়ং অঞ্চলে ইন্ডিয়ান রাবার ট্রি গাছের শিকড় দিয়ে খাসি সম্প্রদায়ের কয়েকশো বছর ধরে এগুলো তৈরি করেছে। শিকড়গুলো প্রাকৃতিকভাবে গাইড করে সেতুর রূপ দেওয়া হয়, যা সময়ের সঙ্গে আরও মজবুত হয়। তো আমরা আজকে এইখানে মাউলিলিয়ং শহরেই ঠিক একটি লিভিং রুট ব্রিজ আছে, সেই স্পটটি আমরা আসলে ঘুরতে আসলাম। ঠিক এখানে আসলে একটা ফলস আছে নিচে, আর এই ফলসের উপর দিয়ে বেসিক্যালি এই লিভিং রুট ব্রিজটা করা হয়েছে। সো এই জায়গাটা আসলে অনেক অভূতপূর্ব ছিল। নিচ দিয়ে একটা বিশাল বড় একটা ফলস চলে গেছে এবং এই দুই যে ফলসের মাঝখানে যে কানেকশনটা, আসলে এই ব্রিজ যদি না থাকতো তাহলে সম্ভব হতো না। টোটালি প্রাকৃতিকভাবে এই ব্রিজটা তারা তৈরি করেছে, দেখতে আসলে অসাধারণ লাগছিল। এটাই বেসিক্যালি হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই ব্রিজগুলো বেসিক্যালি গাছের শিকড় দিয়ে বানানো। তো টোটালি গাছের সাথে কানেক্টেড এবং গাছের শিকড় দিয়ে এই লিভিং রুট ব্রিজগুলো বানানো। এবং মেঘালয়ের একটা হচ্ছে ঐতিহ্য, ওরা এরকম ধরনের ব্রিজ বিভিন্ন ন্যাচারাল প্লেসের মধ্যে তারা বানায় বেসিক্যালি। চলে আসছি তাহলে এখন হচ্ছে মাউলিয়াং ভিলেজ ইন এশিয়া। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড, কার পার্কিং সহ 7 জন নিচ্ছে 200 টাকা। যেগুলো হচ্ছে খুবই সুন্দর পরিষ্কার শহর। এই শহরটা, এই গ্রামটাকে বলা হচ্ছে ভিলেজ ইন এশিয়া। দেখেন আপনার জায়গাটাগুলো। আমরা এখন এন্ট্রি করলাম মাউলিয়াং ক্লিনেস্ট ভিলেজ। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, পরিষ্কার একটা জায়গা দেখা যাচ্ছে। আরেকটা বড় কারণ হচ্ছে সবসময় মেঘলা থাকে তো ধুলাবালু। তো আমরা এখন হচ্ছে মাউলিয়াং ভিলেজে, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়াতে আসলাম এবং এই মানে খুবই, আর আজকে যদি বৃষ্টি হয়েছে পরিবেশটা এমনিতেও প্রচুর ক্লিন লাগতেছে আর কি আশেপাশে। এমনিতে এটা খুব ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। চারিদিকেই আসলে ওয়াটারফলস, মেঘ, খুবই একটা সুন্দর একটা জায়গা আর কি।
ওইখানে আমরা লাঞ্চ করতেছি। আমাদের আইটেম কি? এটা কি? করলা। করলা ভাজি। এটা টমেটো চাটনি। এটা কেলা ভাজি। কেলা ভাজি মিক্সড আর কি সবজি, মিষ্টি সবজি। সব কি ভেজ? ভেজ মাউলিয়া লাঞ্চ করতেছে আমাদের টুরিস্ট ভাই ব্রাদাররা। হ্যালো বলে দেন। লাঞ্চ যখন করতেছে সামনে বৃষ্টি হইতেছে আর আমরা এখানে হচ্ছে লাঞ্চ করতেছি। ফিলিংস অন্যরকম। ওই দিনের আবহাওয়া খুব একটা ভালো ছিল না, প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। আমাদের আরও কিছু স্পটে নামার কথা ছিল, কিন্তু খুব খারাপ আবহাওয়ার কারণে আমরা আর কোথাও দাঁড়াতে পারিনি। এবার বলি খারাপ অভিজ্ঞতার কথা। সেদিন খারাপ আবহাওয়ার কারণে রাস্তায় গাড়ি একদমই তার নিজস্ব গতিতে চলাচল করতে পারছিল না। আমরা যত উপরের দিকে উঠতে শুরু করলাম, চারিপাশ শুধু মেঘে ঢাকা শুরু করলো। আস্তে আস্তে মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তখনও আসলে বিকাল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে একটু দূরের অংশ ঠিক মতন দেখা যাচ্ছিল না। ড্রাইভার খুব রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছিল। আমাদেরও সবার মধ্যে একটু আতঙ্ক কাজ করছিল, যেহেতু আমরা এরকম রাস্তায় এরকম দৃশ্য দেখে অভ্যস্ত নই। ওই দিনের পরিস্থিতিটা যদি আসলে বলি, মনে হচ্ছিল যে রাস্তা শেষ হচ্ছে না। আমরা গাড়ি চলতেছে, কিন্তু রাস্তা শেষই হচ্ছিল না। আমরা মনে হইতেছিল যে আসলে নর্মালি আমরা জানি যে টাইম লাগে 2 থেকে 2.5 থেকে 3 ঘন্টা, কিন্তু সেদিন আমাদের টোটাল সময় লেগেছিল 6 ঘন্টার উপরে। এটার একটাই কারণ যে আবহাওয়ার কারণে। তো আমরা আসলে ওয়েট করতেছি, গাড়ির মধ্যে বসে আসলে সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো কি আর করার, আস্তে আস্তে গাড়ি যাচ্ছিল। আমরা আসলে ওয়েট করা ছিল, মানে আমরা জার্নি করা ছাড়া উপায় ছিল না। আর বাইরেও আসলে বৃষ্টি, মানে কোনো জায়গাতে একটু দাঁড়ায় যে কিছু করবো, ওইটা আসলে উপায় ছিল না। আস্তে আস্তে আমরা আগে এগোতে থাকি। একটু সামনের দিকে বিভিন্ন বাজার, কিছু লাইট দেখা যায়। যেহেতু আসলে আমাদের দেরি হয়ে যাচ্ছিল, আমরা আসলে আমাদের আবার হোটেল ঠিক করতে হবে। হোটেল আমাদের অ্যাডভান্স নেওয়া ছিল না, এই কারণে আমাদের মধ্যে একটা চিন্তা বিষয় ছিল। কারণ বেশি লেট হয়ে গেছে, যদি হোটেল না পাই, কারণ অনেক সময় লাগতেছিল। তো এই কারণে আসলে একটু চিন্তার বিষয় ছিল যে আমরা আসলে যত টাইমে পৌঁছাতে পারি কিনা। তো অ্যাট লাস্ট আমরা হচ্ছে শিলং পৌঁছাইলাম। আমরা এখন আছি শিলং শহরে। টাইম এখন হচ্ছে 8:46 ইন্ডিয়া টাইম, বাংলাদেশে বাজে 9:15 মতো। এইটা হচ্ছে পুলিশ বাজার বলে এই জায়গার নাম। তো শিলং আসলে বেশি গাড়িগুলো সব পুলিশ বাজারে এসে দাঁড়ায়, এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন হোটেল যারা হচ্ছে উঠতে হবে, এখান থেকে আমাদের বেশি হোটেলগুলো ঠিক করতে হবে। আমরা এখনো হোটেল নেই। তো আমাদের জন্য আসলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হোটেল নাও। এই যে আমরা আশেপাশে বিভিন্ন দোকানপাট, এবং সেগুলো শহরটা আসলে ভালো লাগতেছে। সামনে বিভিন্ন শোরুম এবং প্রচুর আলোকিত একটা শহর লাগতেছে। সিটি বাস, গাড়ি সবই হচ্ছে ইন্ডিয়ান কার। সামনে একটা BSF বা ইন্ডিয়ান আর্মি দেখা দিতেছে, খুবই ভালো লাগতেছে। এই যে বাসের যে বিল্ডিংয়ের কথাটা বলতেছিল, যেটা বাস বিল্ডিং, এখান থেকে সবাই ছবি তুলতে। এদিকে আছে আই লাভ শিলংয়ের দেখা যাচ্ছে। ওনার লোকের থাকি ভেরি বিজি প্লেস, ভালো লাগতেছে। এরপরে আসলে আমরা কয়েকটা হোটেল চলে যাই, হোটেলগুলো আসলে ঠিক করার জন্য, যে কোনটা আমাদের জন্য পারফেক্ট হয়, বাজেট ফ্রেন্ডলিও যাতে হয়। তো আমরা কয়েকটা হোটেল দেখি, দেখার পরে আমরা একটি হোটেল সিলেক্ট করি। সো এই হোটেলটাই আসলে, যে হোটেলে বর্তমানে আপনাদের ভিডিও দেখাচ্ছি, এই হোটেলে আমরা উঠি। এই হোটেল
ছিলাম। আমাদের হচ্ছে ডিনার টাইম, লাস্ট ডিনার টুগেদার। কত করে জানেন ইমন ভাই? 700 টাকা হয়। 400 ব্লু স্কাই রেস্টুরেন্টে শিলংয়ের র্যান্ডম ভাই বোনেদের সাথে জনি ভাই আমার সাথে আসছেন। আমরা কালকে আবার চলে যাবো। এটা শর্ত আছে, আগে খাও বাড়ির আলাপ করবা ফ্যামিলির সাথে না বাড়ির সাথে, এটা বলো। আচ্ছা তো ঠিক আছে, ওকে আমরা ফ্রিতে দেবো। আমরা আজকে ডিনারে করতেছি বর্তমান হচ্ছে মাটন প্যাকেজ, এটার সাথে আছে এটা কি সবজি, ডাল, আলু ভর্তা, পাঁপড়, আর হচ্ছে লেবু, আর হচ্ছে এখানে পেঁয়াজও দিচ্ছে, এই যে মাটন। তো এটার প্রাইস হচ্ছে 170 রুপি বাংলাদেশ থেকে। এখানে খাসির দাম চিপ মাটন। তো খাওয়ার পর আমরা রিভিউ দিতে পারবো। আমার ভাই ব্রাদার যারা আছে ওনারা খাচ্ছে। কেমন লাগছে ভাই? কেমন টনি ভাই? বেস্ট এখন পর্যন্ত বেস্ট। মানে মাউলিয়াং থেকে বেটার। ওকে নাইস। আমরা আছি হচ্ছে ব্লু স্কাই রেস্টুরেন্ট। ভালো। ওকে, তো ভাইদের বলতেছে অলরেডি খাবার রিভিউ ভালো। নরিদান বেস্ট হয়ে গেছে, ন্যাচারাল। হ্যাঁ পরিবেশটা মানে ওকে, তো আমরা এখন খাই, খাই দেখি কেমন লাগছে খাবার রিভিউটা দিব। আচ্ছা, শিলং পয়েন্টে আছি আমরা এখন। এই জায়গাটা আসলে ছবি তুলে ভালো আছে, সবাই আসে ছবি তুলে ভাইও ছবি তুলবে, ভাইয়ের একটা ছবি তুলে দিব। র্যান্ডম একজন ভাইকে পেয়েছি, এটাই হচ্ছে আমাদের হোটেল রুম, যেই রুমে হচ্ছে আমরা ওই দিন রাতটা স্টে করেছিলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি 2 জন থাকার রুম। পার নাইট ভাড়া পড়েছিল আমাদের হচ্ছে 1300 রুপি। আমি বলবো একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা রুম ছিল এবং ভালো ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমটা। এরপরেই আমরা আসলে সকালে উঠে আমাদের সিলেটের দিকে বা বাংলাদেশের দিকে আসলে যাত্রা স্টার্ট করে দিই। আপনার সাথে যদি শেয়ার করি যে আসলে কেন একদিনের ট্যুর। আসলে বেসিক্যালি আমরা এই ট্রাভেলটা করেছিলাম হচ্ছে 5ই জুলাই এবং আমার হচ্ছে ভিসার মেয়াদ শেষ ছিল হচ্ছে 7ই জুলাই। তো যেহেতু আসলে ভিসা করেছিলাম আর ইন্ডিয়া যদি আসলে ট্রাভেল না করি তাহলে আসলে অনেক সময় ওরা নেক্সট বার আসলে ভিসা দিতে প্রবলেম করে। ওই চিন্তাধারা দিয়ে আসলে চিন্তা করলাম যে যেভাবেই হোক একদিনের একটা ট্যুর দিব, সেটা কমপ্লিট করব এবং কমপ্লিট করে দেন হচ্ছে চলে আসবো। তো এই কারণে আসলে একদিনের ট্যুর ছিল।